অনেকেই মনে করেন আজকে গাছ গেড়ে কালকেই ফল খাবো। বিষয়টা কিন্তু এরকমই হয়ে যায় অনেকের ক্ষেত্রে, যে আজকে একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করব, সেখান থেকে কালকে থেকে ইনকাম করা শুরু করব। যেহেতু আমার ফ্রেন্ড ফ্যামিলিরা অনেকেই এরকমভাবে ইনকাম করছে, আমার কেন ইনকাম হবে না? বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। সো আজকের এই ভিডিওটি শুধু নতুনদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটে আগ্রহী রয়েছেন বা আগ্রহ প্রকাশ করে নিজেদেরকে সেভাবে তৈরি করছেন, তাদের ক্ষেত্রে ভিডিওটি হেল্পফুল হবে। আমি শুরুতে আপনাকে 5টা বিষয়ে ডিরেকশন দেব, যে ডিরেকশন অনুসারে কাজ করলে আপনি খুব দ্রুত একটি রেজাল্ট পেয়ে যাবেন। প্রথমত, একটি পেজ বা প্রোফাইল ক্রিয়েট করার পরে ক্রিয়েট ডেইলি 2 more পোস্ট। প্রত্যহ আপনি 2টা করে পোস্ট করবেন অন্তত, এবং সর্বোচ্চ আপনি যে কটা পোস্ট করতে পারেন। এই পোস্টগুলো কখন কখন করবেন? মূলত দেখা যায় যে আমাদের দেশীয় অডিয়েন্স অনুসারে তারা ঘুম থেকে ওঠে অ্যাভারেজ 5টা থেকে 6টা এবং অফিসে যায় 8টা থেকে 8টার দিকে অফিসে চলে যায়। তো এই সময় যখন তারা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নেয়, ফোনটা হাতে নিয়ে দেখে যে রিসেন্ট কোনো বিষয় আপডেট আসছে কিনা, এই বিষয়টা কিন্তু তারা অবজারভেশন করে। ঠিক আপনি এই টাইমটাকে একটা টার্গেট করতে পারেন যে আমি সকাল 6টা থেকে 7টার ভিতরে একটা ভিডিও আপলোড করব। এই সময় আপনার অ্যাক্টিভ অডিয়েন্স বেশি থাকবে। সেকেন্ডলি, যে টাইমটা আপনি নির্ধারণ করতে পারেন, অফিস ছুটি হয় মূলত 6টা থেকে 7টা এর মধ্যে, অর্থাৎ আপনি এই টাইমটাও সিলেক্ট করতে পারেন। কেননা অনেকে অফিস শেষ করে তারা চায় যে যখন যাত্রাপথে বা বাড়িতে ফিরতে চায়, তখন কিন্তু তারা টাইম স্পেন্ড করে ফোনে। তো আপনি এই টাইমটাকে নির্ধারণ করতে পারেন যে আমি এই টাইমে ভিডিওটা আপলোড করব, তাহলে কিন্তু আপনার টাইমটা নির্ধারণ হয়ে গেল। আর এই 2টা পোস্ট করার ক্ষেত্রে বা 2টার বেশি পোস্ট করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার পোস্টটা সমসাময়িক বিষয়ের সাথে রিলেটেড কিনা। যখন কোনো পোস্ট আপনি প্রত্যহ সমসাময়িক বিষয়ের সাথে রিলেটেড করবেন, তখন কিন্তু আপনার এই ভিডিওতে প্রচুর পরিমাণে এনগেজমেন্ট আসবে। দ্বিতীয়ত, অপটিমাইজড ইওর পোস্ট। আপনি পোস্ট কীভাবে অপটিমাইজ করবেন, এটাকে আমরা অনেকে বলে থাকি এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফেসবুকে যেহেতু কোনো বিষয় কেউ সার্চ করে না, তাহলে এই বিষয়টাকে আমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারি যে আমরা এসইও করব না। হ্যাঁ, তবে এমন কিছু ট্যাগ বা এমন কিছু ডেসক্রিপশন আমরা ক্রিয়েট করতে পারি, যে ডেসক্রিপশনগুলো মানুষকে অ্যাট্রাকশন করবে। কিভাবে? আপনি একটা টাইটেল লিখলেন, সেই টাইটেলটাকে এমনভাবে রূপদান করুন, মানুষ সেটাকে একটু চিন্তা করবে যে দেখি এই টাইটেলে কি বলা আছে। আবার ওই ভিডিও সামঞ্জস্য অল্প পরিমাণের আপনি ডেসক্রিপশন দেবেন। এই ডেসক্রিপশনগুলোতে আপনার চ্যানেলের নাম সহ বা আপনার পেজের নাম সহ কিছু সমসাময়িক ভাইরাল কিছু হ্যাশট্যাগ রয়েছে, সেই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি প্রতিনিয়ত অন্যের হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে কিন্তু আপনার ভিডিও সবসময় রিচ করবে। বিষয়টা এরকম নয়। আপনি আপনার পেজ থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন, আপনার পেজের সংক্রান্ত যদি কোনো একটা হ্যাশট্যাগ আপনি ক্রিয়েট না করেন, তাহলে একটা সময় পরে গিয়ে দেখবেন যে আপনার হ্যাশট্যাগ বা আপনার চ্যানেল নামে যে হ্যাশট্যাগ করা যেত, সেই হ্যাশট্যাগে কোনো ভিডিও নেই। অর্থাৎ এটা আপনার কিন্তু একটা বৃথা পরিশ্রম। তো চেষ্টা করবেন যে কোনো হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন, পাশাপাশি আপনার চ্যানেলের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা আপনার ভিডিও অপটিমাইজ করতে সাহায্য করবে। এরপর আপনি যেটা করতে পারেন 3 নম্বরে, সেটা হচ্ছে স্টোরি শেয়ার। আপনি যে ভিডিওটি পোস্ট করলেন, রিল হোক, ছবি হোক, যাই হোক, সেই ভিডিওটি শেয়ার অপশনে গিয়ে আপনি শেয়ার ইউর স্টোরি এই অপশনটা ক্লিক করবেন। প্রত্যেকটা পোস্টই যে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছায় বা আপনার যত ফলোয়ার রয়েছে তাদের কাছে পৌঁছায়, বিষয়টা কিন্তু এরকম নয়। অনেকেই আছে ভিডিওগুলো স্কিপ করে দেয়, অনেকে আছে অনেক সময় পর আসে বা হয়তো বা বিষয়গুলো দেখা হয় না। সেক্ষেত্রে আপনি যখন কোনো পোস্ট করার পরে সেটাকে স্টোরি করবেন, তখন এই নোটিফিকেশনটা আপনার ফ্রেন্ডের কাছে চলে যাবে অথবা আপনার ফলোয়ারের কাছে চলে যাবে। তখন সে সেই স্টোরি থেকে ভিডিওটা দেখতে পারে। এক্ষেত্রে আপনার পেজের রিচ বা এনগেজমেন্টটা বেড়ে যাবে। এরপরে যেটা করতে পারেন, মেনশন ইওর অডিয়েন্স। এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনি আপনার অডিয়েন্সকে আপনার ভিডিও বিষয়ে কিভাবে মেনশন করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার যে ভিডিও বা পোস্ট বা রিল বা ছবি যেটা আপলোড করলেন, সেটার নিচে অর্থাৎ কমেন্ট বক্সে @ দিয়ে আপনার পেজের নাম অথবা @ফলোয়ার, @হাইলাইটস, @টপ ফ্যান্স, এইভাবে কিছু হ্যাশট্যাগ ইউজ করে আপনি তাদেরকে মেনশন দিতে পারেন। যদি মেনশন দেন, তাহলে তাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওর, আর সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই ভিডিওতে কিছু অডিয়েন্স পেয়ে যাবেন। এরপর রয়েছে ইনক্রিজ এনগেজমেন্টটা আসলে কিভাবে বৃদ্ধি করতে পারি।
পূর্বে যে বিষয়গুলো বলেছি সেগুলো যদি রেগুলার কাজ করেন তাহলে কিন্তু আপনার এনগেজমেন্ট অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা পোস্ট করলেন সেখানে এমন কিছু কিছু কমেন্ট আসবে বা আপনি কমেন্ট রেখে যাবেন, অডিয়েন্স সেগুলোকে পাল্টা প্রশ্ন দেবে বা প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর উত্তর এমনভাবে দেওয়ার চেষ্টা করুন যাতে ওই অডিয়েন্স আবার পুনরায় আপনার পোস্টে কমেন্ট করে। তাহলে আপনার এই পোস্টে কিন্তু যখন 4জন 5জন বা আপনার বেশি অডিয়েন্স পোস্টে কমেন্ট করতে থাকবে তখন কিন্তু অটোমেটিক আপনার এই পোস্টটার এই এনগেজমেন্টটা বৃদ্ধি হয়ে যাবে। আর এনগেজমেন্ট যখন বৃদ্ধি হয়ে যাবে তখন এই পোস্টটা ফেসবুক থেকে রিকমেন্ডেশনে পাঠানো হবে। রিকমেন্ডেশন অর্থাৎ সাজেস্টে পাঠানো হবে। অর্থাৎ এই বা এই রিলেটেড যত ভিডিও আছে সকল ভিডিওর সাথে এটা রিকমেন্ডেশনে চলে যাবে। যখন রিকমেন্ডেশন চলে যাবে তখন সেখান থেকে একটা ভালো ভিউ জেনারেট হবে। আর এক্ষেত্রে সর্বশেষ যে কথাটা বলবো, আপনি আপনার পোস্টে এমন কিছু চিহ্ন বা এমন কিছু ইমোজি বা এমন কিছু ব্যবহার করুন যেগুলো মানুষকে অ্যাট্রাকশন করে। এ বিষয়ে আমি বিস্তারিত পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, তাই আর বেশি কথা বাড়াবো না। যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ভিডিও ইনক্রিজমেন্ট বা ইনক্রিমেন্ট বা পেজ সংক্রান্ত, প্রোফাইল সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।